हर हर महादेव। आज हलो महाशिवरात्रि, এই কারণে সকাল সকাল স্নানটা সেরে বাড়িতে পুজোটা দিয়ে নিলাম এবং আমরা 4 বোনে মিলে বেরিয়ে পড়েছি এখন আমাদেরই গ্রামের এখানে একটা স্কুল মাঠে যেখানে শিব পুজো করা হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি জল ঢালার জন্য। জানো তো আজকে আমি বুঝতে পারিনি, হয়তো এটা মহাদেবেরই কোনো একটা লীলা হবে। আমরা ভেবেছিলাম হয়তো ওখানে অনেকটা লেট হয়ে গেছে, বেরোতে বেরোতে 10টা 11টা বেজে গেছিলো, আমরা হয়তো পুজো দিতে পারবো না কিংবা অনেক ভিড় হবে, কিন্তু এসে দেখছি যে না, কেউ পুজোই দিতে আসেনি। আর এই যে যেখানে আমরা পুজো দেবো ভাবছি, দেখতে পাচ্ছ সেরকম কেউ পরিষ্কারও করেনি। আর দেখতে পাচ্ছ শিবলিঙ্গগুলো কেমন নোংরা হয়ে রয়েছে। আমি আর দিদি মিলে জল নিয়ে এসেছি এবং পরিষ্কার করলাম। এটা হয়তো মহাদেবেরই কোনো লীলা হতে পারে, যাতে আমরাই ওনাকে এরকম পরিষ্কার করে আমরা সর্বপ্রথম পুজোটা দিই। তো আমার এটা ভেবে খুবই আনন্দ হচ্ছে যে আমরা এই একটা কি বলবো, এত সুন্দর একটা মুহূর্ত আমরা করতে পেরেছি। মানে সর্বপ্রথম আমরা শিবের মাথায় জলটা ঢালতে পেরেছি এবং সবার প্রথম এই স্থানটাকে আমরা পরিষ্কার করতে পেরেছি। আমার তো মানে কি বলবো, মনটা পুরো শুদ্ধ হয়ে গেছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমাদের একটু আগে একটা ফানি কিছু হলো, যেটা হলো আমি ভিডিও করেই চলেছি কিন্তু আমি ভিডিও অনই করিনি, মানে কিছুই ক্যাপচার হয়নি। তো আবারও প্রথম থেকে ইন্ট্রো দিতে হচ্ছে। আমরা এখন যাচ্ছি হলো বনগাঁয়। তো কেন যাচ্ছি সেটা হলো আজকে শিবের মাথায় জল ঢালার জন্য। আজকে হলো মহাশিবরাত্রি। তো এখন আমরা 3 জন বেরিয়ে পড়েছি। অনেক কি বলবো, এখন 12টা বাজে, ঠিক 12:30 বাজে, 12:40। টোটোওয়ালার কাছে ফোন করেছি, তা টোটোওয়ালা আসে না। আমাদের এখন হেঁটে হেঁটেই যেতে হবে। তো আমরা 3 জনের কাছে 3টে পোটলা রয়েছে। ওর কাছে হয়েছে ফলের ব্যাগ, আর এর কাছে হলো বাবা বাজারে যে সেই বাবার খাবার নিয়ে যাচ্ছি। আর এখানে হলো আমার সাজার জিনিসপত্র রয়েছে, শাড়ি টাড়ি। তো এখন এই মানে দুপুর রোদ্রে আমাদের এখন যেতে হচ্ছে। তো দেখা হচ্ছে হেলেঞ্চায় গিয়ে, কারণ আমরা ওখান থেকে হেলেঞ্চার থেকে অটো ধরে তারপরে যাব। তো ভিডিওটা দেখতে থাকো। অটোতে এখন বসে রয়েছি বনগাঁয় যাওয়ার জন্য, মামার বাড়িতে, যেখানে হলো শিব পুজো হবে, রাত জেগে অনুষ্ঠান হবে। তো আমি ফল আর মিষ্টি যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি, আর বাবার কাছ থেকে কিছুটা নিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম এবার হয়তো আমার আর শিবরাত্রি করা হবে না, কিন্তু মহাদেব সেটা চাননি। মহাদেব চেয়েছে আমি যাতে শিবরাত্রিটা করি এবং তার মাথায় জলটা ঢালতে পারি। তো দেখো আমি সেজে গুজে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ ওই পাশে স্টেজ করেছে, ওখানে কিন্তু গান অটোমেটিক শুরু হয়ে গেছে। আর এই যে হলো মন্দির, আমার এত সুন্দর লাগছিল এইখানে এসে, মানে কি বলবো, মনটা পুরো ভরে যাচ্ছিল। এই যে স্টেজ দেখতে পাচ্ছ, ওই পাশে গান চলছে। আমাদের প্রথম পর্বর জল আমাদের ঢালা হয়ে গেছে। এখন আমরা বসে রয়েছি মামার বাড়িতে। আবার দ্বিতীয় প্রহর হলো 12টার সময়, তখন যাব। আর প্রচুর ভিড় ছিল বলে সেরকম ভিডিও করা হয়নি। আর ভীষণ টায়ার্ড লাগছে, আমার চোখগুলো দেখতে পারছো কতটা আমি টায়ার্ড হয়ে রয়েছি। আর আমার পিছনের ওরাও ভীষণ টায়ার্ড হয়ে রয়েছে। তো আমার লুকটা তোমাদেরকে একটু দেখাই, কেমন লাগছে সেটা একটু বলো। এই যে আমি শাড়ি পরেছি, চুলটা ছাড়া ছিল, এখন চুলটা বাঁধা রয়েছে। আর এই যে শাড়ি, একটা আমি রিংও পরেছি, আর আমার এই হাতে চুড়িও আছে, একটা টিপ পরেছি, বড় কানের পরেছি। কানেরটা উল্টো কেন, কানেরটা উল্টে গেছে, যাই হোক কানের পরেছি, হারটা আমি পরিনি। তো প্রথম প্রহর আমাদের ঢালা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ প্রথম প্রহরটা ছিল 6:30 টু 8টা সামথিং এরকম। আবার 12টার সময় সেকেন্ড প্রহর, তারপরে 3টে, তারপরে হয়তো 4টে কি 6টা এরকম। আজকে সারা রাত পুরো জেগে থাকা হবে, খুব এনজয় হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের।
এদের কি বুঝিস না খেয়ে আমার দিদি চিকন হয়ে গেছে একদিনে রোগা। 3 বার দেওয়া হয়ে গেছে আর 1 বার রয়েছে। কটা বাজে এখন? 2টো। ফ্রি ফায়ার নিয়ে এমনই করছে ফ্রি ফায়ার না অন্য কিছু। একদিনে স্লিম বডি হয়ে গেছে আমার। সবাই এখন আমরা পেঁচা হয়ে আছি, ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছি না। চাই যে এক পেঁচা, এই আরেক পেঁচা এ তো ঘুমাচ্ছিল, আর এই এক শকুন। তোকে কিরম বাগদি বাগদি লাগছিল। সবাই ভাবছো যে আমি কেন এই টাইমে স্নান করেছি আর এমন করে দৌড়াচ্ছি। আরে বেশি কিছু না, আমার মাথা পাগল হয়নি। এটা হলো লাস্ট প্রহর, আর এটা তোমাদেরকে করতেই হবে। যারা যারা শিবরাত্রি করো তারা কিন্তু জানো যে লাস্ট প্রহরে সেই তোমাদের ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে এসে তারপরে বাবার মাথায় তোমাদেরকে জল কিংবা দুধ অর্পণ করতে হবে। মানে তোমরা বাবাকে ঠান্ডা লাগাচ্ছ, তোমাদের ঠান্ডা লাগাবে না, এটা কি কখনো হয়? এই কারণে তোমাদেরও স্নান করে এসে সেই ভিজে জামা অবস্থায় তোমাদেরকে বাবার মাথায় দুধ ঢালতে হবে। কিন্তু কি বলো তো, প্রথমে একটু ঠান্ডা লাগছিল, কিন্তু পরে কিন্তু আমি খুব মজাই করেছিলাম। মানে খুব সুন্দর একটা মুহূর্ত এবং সুন্দর একটা ফিলিংস ছিল। তো বাবার মাথায় জল ঢালার পরে আমরা চলে এসেছি হলো নন্দীর কাছে। নন্দীকেও আমরা কিছুটা ফুল আর দুধ অর্পণ করে দিলাম। তারপরে কি আমাদের এই মহাশিবরাত্রিটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে যেও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কিন্তু প্লিজ ফলো করে যেও। আর তোমরা যদি ভিডিওটা দেখে লাইক করো তাহলে কিন্তু আমারও মনে একটা আনন্দ আসে যে না, আরও বেশি করে ভিডিও তোমাদের কাছে শেয়ার করব, তোমরাও দেখতে পছন্দ করবে এবং আমারও দিতে ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরে ব্লগে।